নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে এবং স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা এসবিআই এটিএমের মাধ্যমে ব্যালেন্স ইনকোয়ারি করবেন। একদম সহজ সরলভাবে বোঝাবো যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আপনাকে আপনার এটিএম কার্ডটাকে ইনসার্ট করে নিতে হবে। তো চলুন আমি আমার এটিএম কার্ডটাকে ইনসার্ট করে নিই। দেখুন এবার এখানে দেখাচ্ছে যে প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি, আর এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এই জায়গাতে আমি দেখেছি ম্যাক্সিমাম লোক ভুল করে, সবাই ইন্টারন্যাশনাল ক্লিক করে, কিন্তু এটা ডোমেস্টিক হবে। ইন্টারন্যাশনাল তখনই হবে যখন আমরা কোনো ট্রানজ্যাকশান ইন্ডিয়া থেকে কোনো বাইরের কান্ট্রিতে করব। যেমন ধরুন আমি ইন্ডিয়া থেকে যদি টাকা পাঠাতে যাই আমেরিকাতে, সেই ক্ষেত্রে এই ট্রানজ্যাকশানটা হবে ইন্টারন্যাশনাল। আর যদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা পাঠাতে যাই, উত্তরপ্রদেশ বলুন বা মহারাষ্ট্র বলুন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ডোমেস্টিক হবে। কারণ আমাদের যে ইন্ডিয়ার বর্ডার রয়েছে বা বাউন্ডারি রয়েছে সেটা টপকাচ্ছে না, সেই জন্য এটা ডোমেস্টিক ট্রানজ্যাকশান। তো চলুন আমি ডোমেস্টিকে ক্লিক করে দিই। দেখুন এখানে দেখা যায় যে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস, প্লিজ ওয়েট, মানে অর্থাৎ আপনার ট্রানজ্যাকশানটা ব্যাকগ্রাউন্ডে চলছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন এখানে দেখা যাচ্ছে যে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, মানে অর্থাৎ এখানে আপনার ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করে নেবো। দেখুন তারপরে চলে আসছে যে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো অপশান রয়েছে, যেমন ডিপোজিট, ব্যাঙ্কিং, সেট পিন এবং কুইক ক্যাশ। তো এর মধ্যে আপনাকে ব্যাঙ্কিংটাকে সিলেক্ট করতে হবে। এই যে ডিপোজিট এবং সেট পিন, এই ডিপোজিটের মাধ্যমে আপনি টাকাও জমা দিতে পারেন, আর এই যে সেট পিন যে অপশানটা রয়েছে এর মাধ্যমে আপনি আপনার পিন চেঞ্জ করতে পারেন। তো এই দুটোরই ভিডিও রয়েছে আমাদের প্লেলিস্টে, আপনারা গিয়ে মনে করলে এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, চলুন আমি প্রথমে এখানে ব্যাঙ্কিংয়ে ক্লিক করে নিই। দেখুন ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর একটা অপশান চলে এসেছে ফের যে প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান। এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন দেখুন রেজিস্টার, ট্রান্সফার, সার্ভিসেস, আদার্স। তো এখানে ডান দিকের একদম উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ব্যালেন্স ইনকোয়ারি বলে। তো এই ব্যালেন্স ইনকোয়ারিতে আপনাকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা ব্যালেন্স ইনকোয়ারি করতে চাইছি। তো চলুন আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে নিই। দেখুন ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠছে যে এন্টার এনি নাম্বার বিটুইন 10 to 99, মানে অর্থাৎ 10 থেকে 99-এর মধ্যে আপনাকে যে কোনো সংখ্যা টাইপ করতে হবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আপনি 25 টাইপ করতে পারেন, কিন্তু এখানে আমি 8কে দুবার টিপে দেবো, মানে অর্থাৎ 88। যেহেতু এখানে 10 থেকে 99-এর মধ্যে রয়েছে 88, তো সুতরাং এটা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এখানে এবার আপনাকে যে ইএসএ ক্লিক করতে হবে। দেখুন ইএসএ ক্লিক করার পর এখানে অপশান একটা চলে এসেছে যে প্লিজ এন্টার ইউর পিন। আপনার যে এটিএমের যে পিন রয়েছে এখানে সেই পিনটাকে এন্টার করতে হবে। তো আমি আমার পিনটাকে এন্টার করে দিচ্ছি। দেখুন নেক্সট চলে এসেছে, এখানে লেখা হচ্ছে যে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, মানে অর্থাৎ এখানে আপনাকে অ্যাকাউন্টটা চুজ করতে হবে আপনি কোন অ্যাকাউন্টের জন্য ব্যালেন্স ইনকোয়ারি করতে চাইছেন, কেসিসি, কারেন্ট না সেভিং। এইখানে আমি দেখেছি অনেক লোককে ভুল করতে, সবাই বেসিক্যালি কারেন্টে ক্লিক করে, কিন্তু আমি ডেফিনেটলি শিওর যে ইন্ডিভিজুয়ালদের বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্ট থাকে না। এই কারেন্ট অ্যাকাউন্ট বেসিক্যালি তারাই খোলে যাদের বিজনেস রয়েছে। তো সুতরাং আপনাকে একদম নিচে যে অপশানটা রয়েছে সেভিংস বলে, সেইটাতে ক্লিক করতে হবে। তো চলুন আমি আমার সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দিই। তো কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। দেখুন ট্রানজ্যাকশান কমপ্লিট, এখানে আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছে। তো এখন আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে 2366 টাকা। দেখুন এবারে লেখা হচ্ছে যে হাউ ওয়াজ ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ এসবিআই, মানে অর্থাৎ এই যে ট্রানজ্যাকশানটা করলেন এতে আপনি কতটা খুশি তার উপর আপনাকে রেটিং দিতে হবে। যদি আপনি রেটিং দিতে চান তো এখানে রেটিং দিতে পারেন, কিন্তু এখানে আমি রেটিং দেবো না। সুতরাং এখানে যে নিচে যে নেক্সট টাইম বলে অপশানটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেবো। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা অপশান চলে এসেছে, লেখা উঠছে যে উড ইউ লাইক টু রেজিস্টার দ্য লাস্ট ট্রানজ্যাকশান অ্যাজ এ ফেভারিট ট্রানজ্যাকশান, মানে অর্থাৎ আপনি এই যে ব্যালেন্স ইনকোয়ারি করলেন এটাকে আপনি মনে করলে এদের এটিএমেতে একটা ফেভারিট ট্রানজ্যাকশান হিসেবে সেভ করে রাখতে পারেন। যখন আপনি পরবর্তীকালে ট্রানজ্যাকশান করবেন তখন আপনাকে দেখাবে যে আপনি আপনার ফেভারিট ট্রানজ্যাকশানটা করতে চাইছেন কি না। কিন্তু আমি কোনো রকম ফেভারিট ট্রানজ্যাকশান সেট করতে চাইছি না, সেই জন্য নিচে যে একদম যে অপশানটা রয়েছে নো বলে, সেই নোয়েতে আমাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি নোয়েতে ক্লিক করে দিই। দেখুন নোয়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর ট্রানজ্যাকশান বিং প্রসেস বলে লেখা উঠছে, এখানেও আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এখানে লেখা হচ্ছে যে প্লিজ টেক ইউর কার্ড, এবার আপনাকে আপনার কার্ডটাকে বার করে নিতে হবে। দেখুন যখন এই থ্যাংক ইউ স্ক্রিনটা চলে আসবে জানবেন যে আপনার ট্রানজ্যাকশানটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনি মনে করলে এই এটিএম নোটটা ছাড়তে পারেন। তো এই ছিল টোটাল প্রসেস ব্যালেন্স ইনকোয়ারি করার এসবিআই এটিএমের মাধ্যমে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট এপিসোডে। ধন্যবাদ।